আপনারা যারা ইলেকট্রিশিয়ান আছেন, সৌদি আরবে কি কাজের চাহিদা বেশি বা কি কাজ সহজে পাওয়া যায়, ভালো রেট পাওয়া যায়, ভালো ইনকাম বা সবসময় ডিমান্ড থাকে, এই জিনিসটা আজকের ভিডিওতে জানতে পারবেন। আসলে আপনি যদি সৌদি আরবে আসেন, অনেকেই টেকনিশিয়ান আছেন, ইলেকট্রিশিয়ান আছেন, যারা ইলেকট্রিশিয়ান আসেন আপনারা চেষ্টা করবেন এই যে ডিবি বক্সের কাজগুলা, বিশেষ করে কন্ট্রোল বোর্ডের কাজগুলা, এগুলো আপনারা জানার মানে চেষ্টা করবেন। কারণ হচ্ছে আপনারা বলতে পারেন ভাই এই কাজ আমরা কোথায় পাবো। দেখেন এই কাজ কোথায় পাবো, এই যে আমি কাজগুলো দেখাচ্ছি এই কাজগুলাই কিন্তু সৌদি আরবে চলে। কারণ ইলেকট্রিক কাজ বিভিন্ন রকম আছে, যেমন আপনার পাইপের যে কাজগুলো আছে, এই ট্রেনের কাজগুলা, এমটি পাইপের কাজ, এই ট্রেনের কাজ আপনারা খুব ভালো করে ইউটিউবে আপনারা ঘাটাঘাটি করতে পারেন। কারণ বাংলাদেশে কাজগুলা কম। এই প্রত্যেকটা সামানের নাম আপনারা ভালোভাবে জেনে আসবেন, তাহলে কি হবে, আপনারা এখানে আসলে নতুন অবস্থায় ইন্টারভিউ দিলেও কিন্তু আপনারা পাশ করে যাবেন। আমি আপনাদের এক এক করে প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করব। এই যে সামানগুলা 90 ডিগ্রি, আপনার যে যে সামানগুলা দেখাচ্ছি এর প্রত্যেকটা নাম আপনারা ভালো করে জেনে আসবেন। এবং এর পরবর্তীতে ভিডিওতে আমি প্রত্যেকটা সামানের নামও বলে দিব। দেখেন এই যে বোর্ডগুলা বা যে বোর্ড যেগুলা, এগুলো কিন্তু খুব সহজ আমাদের বাংলাদেশে। কিন্তু এই কাজ একটু কম হওয়ার কারণে আমরা বুঝি না, বিদেশে যখন আসি অনেক ইলেকট্রিশিয়ানে কিন্তু কাজ পারি না। আমি যদিও সাব স্টেশনে কাজ করতেছি, এই সাব স্টেশনে দেখেন যে এখানে কত ধরনের ওয়ারিং আছে, বিশেষ করে এই যে যে পাইপগুলো দেখেন, এমটি পাইপ, এগুলো সব। আরেকটা জিনিস কাজ শিখবেন, সেটা হলো ফায়ার অ্যালার্মের কাজ কিন্তু বিদেশে খুবই চাহিদা, ডিমান্ডও ভালো, রেটও ভালো, যে কারণে আপনারা ফায়ার অ্যালার্মের কাজটা শেখার চেষ্টা করবেন। আর এমটি পাইপের যে মাপগুলো আছে এগুলো আপনারা জেনে আসবেন, তাহলে কিন্তু আপনারা খুবই সহজেই কাজ পেয়ে যাবেন। আমার এই ভিডিওটা করা কিন্তু শুধু আপনাদের দেখানোর জন্য। দেখেন এখানে কিন্তু ফায়ার অ্যালার্মের কাজ এবং এমটি পাইপের কাজ, ট্রেনের কাজ, এবং বিশেষ করে আমি যে কাজে আসছি দেখেন সাব স্টেশনের কাজ, সেই কাজগুলো কিন্তু এখানে অহরহ আছে। আর যারা এসির কাজ জানেন তারাও আপনারা এসি যে বড় যে এসিগুলো আছে এগুলোর কাজ শেখার চেষ্টা করবেন। দেখেন এমটি পাইপ কিন্তু বিদেশে কিন্তু খুবই সুন্দর করে এমটি পাইপ কাজ হয়। এই যে যে বোর্ডগুলো দেখছেন 10x10 বোর্ড, মানে 10x10 বোর্ড বলে। এ ধরনের বোর্ডের নাম বা এই সমস্ত কিছু আপনারা যদি ঠিক মতন জেনে আসতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কাজ নিয়ে কোনো টেনশন করতে হবে না, আপনারা খুব সহজেই কাজ পেয়ে যাবেন। যাই হোক, আজকের ভিডিওটা শুধু আপনাদের দেখানোর জন্য। দেখেন এই যে প্রত্যেকটা সামান, প্রত্যেকটা সুইচের, এই যে ফায়ার অ্যালার্মের যে সুইচগুলো, এগুলা আপনারা যদি জেনে আসতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাজ পেতে সমস্যা হবে না। আর একটা জিনিস, বিদেশে কিন্তু কালার কোড খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কালার কোড সম্পর্কে জেনে আসবেন। আর বিশেষ করে এই যে ডি বক্সের যে সমস্ত প্যানেল বোর্ডে যেগুলো থাকে, কানেক্টর থেকে শুরু করে এমডিবির মধ্যে মনে করেন আপনাদের ব্রেকার থাকে, এমসিবি থাকে, এখানে কিন্তু ওরকম কানেক্টর সহ বিভিন্ন জিনিস থাকে আর কি। বিশেষ করে কানেক্টরগুলো, পেরুগুলা, এ সম্পর্কে আমার এখানে ভিডিও দেওয়া আছে, আপনারা এই সম্পর্কে ভালোভাবে জেনে আসবেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই কাজ পেয়ে যাবেন।